হ্যালো গাইস, সময়ের অভাবে তেমন একটা পিঠাপুলি বানানোর আয়োজন করা হয় না। তাই আজকে একটু সময় পেয়েছি, ভাবছি একটু পিঠাপুলির আয়োজন করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা আমার সাথেই থাকবেন আশা করি। তেলের পিঠা বাজি আমি সুবাস ছড়াই গড়ে, গরম গরম পিঠা খেয়ে মনটা যায় নহরে, মিষ্টি মিষ্টি স্বাদে বেশে শীতের এই রাতটা। তেলের পিঠা মানেই সুখ, বাঙালির ভালোবাসা। আমি আজকে সুজি দিয়ে তেলের পিঠা বানাবো। তার জন্য আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি, নিয়ে ওটাকে জাল করে 1/2 কেজি পরিমাণ করে নিয়েছি। তারপরে একটা বোলের ভিতরে ঢেলে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। ওর ভিতরে দিয়ে দিলাম চিনি, অল্প পরিমাণ লবণ ও আখের গুড় দিয়ে সুন্দর করে গলিয়ে একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নিয়েছি। তারপরে ওর ভিতরে ঢেলে দিলাম সুজি, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের আটা আর গুড় যে বাটিতে আমি ভিজিয়ে রেখেছিলাম ওই পানিটা দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। যখন পারফেক্ট ভাবে একটা ডো তৈরি হয়ে যাবে, তারপরে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি একটু চেক করে নিলাম, দেখি পারফেক্ট ভাবে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটি ঢাকনার সাহায্যে সুন্দর করে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি প্রথমে একটা প্লেট দিয়ে ঢেকে দিয়েছি, তারপরে ভাবছি যে না, ওটা দিয়ে তো দেখা যাচ্ছে না আমার ডোটা কিভাবে তৈরি হলো। তারপরে আমি প্লেটটা সরিয়ে একটা কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে দেখা যাচ্ছে যে না, আমার ডোটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। সুন্দর করে সুজির দানাগুলো ফুলে ফুলে একদম ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তারপরে আমি চুলার কাছে চলে গেলাম ভাজার জন্য। তারপরে তেল গরম করে আমি প্রথমেই একটা পিঠা তেলের উপর ছেড়ে দিলাম। কি সুন্দর ফুলে উঠলো দেখেন। আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক সুন্দর করে ফুলে উঠেছে। এই পিঠাগুলো খেতে যেমন মজা, অনেক সুস্বাদু হয়, চালের গুঁড়ার মতোই, কিন্তু আরেকটু ভালো সুস্বাদু হয় যদি আপনারা ওই পিঠাটার সাথে নারিকেল অথবা গরুর দুধ এড করেন। তাহলে যেমন সুস্বাদু হয় তেমন ঘ্রাণেও অনেক সুবাস ছড়ায়। আপনারা একবার খেলে বুঝতে পারবেন আমার রেসিপিটা কেমন হয়েছে, আপনারা একটু জানাবেন। আমার সবগুলো পিঠা বানানোই পারফেক্ট হয়েছে অনেক সুন্দরভাবে। এই যে দেখাই যাচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক সুন্দর একটা পিঠা বানিয়ে নিয়েছি। আশা করি আপনারা